শীত চলে যাবার আগেই ব্রকলি দিয়ে পুঁটি মাছের রান্নাটা এইভাবে একবার করে দেখবেন। খেতে অসাধারণ লাগবে। বাড়ির সকলে অনেক বেশি প্রশংসা করবে এবং তৈরি করতে বলবে প্রতিদিনই। ঠিক এইভাবে করে মাছ রান্না। পুঁটি মাছ দিয়ে আমি আজকে রান্নাটা করছি, অন্য মাছ দিয়েও রান্না করা যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। কিছু পুঁটি মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কেচে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর খুব আঁশটে থাকে এই পুঁটি মাছে, আঁশটেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিতে হবে। এখন লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। খুব বেশি সময় মেখে রাখার দরকার নেই, তাহলে কিন্তু পানি উঠে যাবে, আর পানি উঠে গেলে সেই মাছটা কিন্তু কড়কড়া করে বা ভালো করে ভাজাটা হয় না। এজন্য মাখিয়ে নেওয়ার সাথে আমি ভেজে নিয়েছি। সাদা তেল দিয়ে ভেজে নেব। কড়াইটাকে প্রথমে তেলে করে নিলাম। এখন একটা করে মাছ আমি ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলেই কিন্তু মাছটা আর ভেঙে যাবে না, এবং অবশ্যই কিন্তু যে প্যানে বা কড়াইতে মাছটা ভাজা হবে, কড়াইটাকে খুব ভালোভাবে তেলে করে নিতে হবে। তারপর এভাবে একদিক হয়ে যাওয়ার পর একটা করে উল্টে দিতে হবে। এই মাছটা আমি খুব বেশি কড়কড়া করে ভাজবো না, যেহেতু আমি এটা রান্না করব এজন্য। আর পুঁটি মাছ ভাজা যদি খেতে হয় তাহলে কিন্তু আরও একটু মুচমুচে করে ভেজে নিতেই হবে। এক পিঠ ভাজা হওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিয়েছিলাম এবং তারপর অপর পিঠ ভাজা হওয়ার পরেই একটা করে উঠিয়ে নিয়েছিলাম। তারপর দুই ব্যাচে সবগুলো মাছ আমি আজকে ভেজে নেব। পুঁটি মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, এই জন্য একটু বেশি করে মাছই আমি আজকে দিয়ে এই রান্নাটা করে নেব। আর এখন কিন্তু বাজারে অনেক ব্রকলি পাওয়া যাচ্ছে, ফুলকপি পাওয়া যাচ্ছে, এজন্য আমি আজকে ব্রকলি আর ফুলকপি দিয়েই এই রান্নাটা করে নেব এবং সাথে কিছু আলু, সিম আর টমেটো দিয়ে দেব। শীতকালীন সবজি দিয়ে যে কোনো মাছ রান্না খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আর একদিন মাত্র এইভাবে করে মাছটা রান্না করেছিলাম, তারপর কিন্তু প্রতিদিনই আমার রিকোয়েস্ট আসছে, বাসার সবাই বলছে ঠিক এইভাবে করে এই মাছটা রান্না করতে, এতটাই টেস্টি হয়েছিল। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজবো না। আর ব্রকলিটা আমি ভাজবো না, ব্রকলিটা ভাজা ছাড়াই আমি তরকারিতে দিয়ে দেব। অল্প লবণ দিয়ে বা পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নিতে হবে। উপরের দিকটা যখন হালকা লাল রং হয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিয়ে নেব, এবং খুব বেশি লাল করে ভাজারও কোনো দরকার নেই। ভাজলে কি হবে, এই আলুটা খেতে অনেক বেশি মজা হয় এবং ফুলকপিটাও ভাজা থাকলে তরকারি দিতে দিয়ে ভেঙে যায় না। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এজন্য কিছু ধনেপাতা নিয়ে নিলাম। ধনেপাতাটা আমি ডাঁটা সহই নিয়ে নিয়েছি। আধা চা চামচ পরিমাণ মৌরি নিয়ে নিচ্ছি এবং কোয়াটার চা চামচ পরিমাণ আস্ত জিরে নিয়ে নিলাম। তা এখন অল্প পানি দিয়ে, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে আমি এটাকে ব্লেন্ড করে নেব এবং একটা জুসের মতো তৈরি করে নেব। এই মিশ্রণটার জন্যই কিন্তু এই মাছ রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। এখন পেঁয়াজ এবং মরিচ কুচিটাও একটু বেশি পরিমাণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো এই তেলের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে দেব। 1 চা চামচ করে ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তারপর নেড়েচেড়ে মশলাটা একটু পরিমাণ কষিয়ে নিতে হবে। তো আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোর পানিতেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। আর টমেটোটা মশলার মধ্যে এভাবে হালকা ভেজে নিলে টমেটোর যে হালকা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এবং টমেটোটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় এবং টমেটো একেবারে গলে যায় না যদি মশলার মধ্যে এভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়। এই ছোট ছোট টিপসের জন্যই কিন্তু যে কোনো মাছ রান্না খেতে অনেক বেশি অসাধারণ হয়ে যায়। তো এখন আমরা ব্রকলিটা প্রথমে দিয়ে দেব। যেহেতু আমরা ব্রকলিটা ভেজে নেইনি, এই জন্য এই মশলা এবং টমেটোর মধ্যেই ব্রকলিটা কিছুটা সময় নেড়েচেড়ে নিতে হবে। আমরা সাধারণত ব্রকলি দিয়ে সবজি রান্না করে থাকি। মাছ রান্না করলেও যে ব্রকলিটা এত টেস্টি হয় খেতে, সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না। তবে স্পেশাল কিছু মশলা ব্যবহার করলেই কিন্তু ব্রকলির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এই জন্য আমরা এই ধনেপাতার পেস্টটা আমরা এখন দিয়ে দেব এবং নেড়ে চেড়ে নেব। খুব বেশি সময় নেওয়ার দরকার নেই।
তারপর অন্যান্য যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখন দিয়ে মশলার মধ্যে নেড়েচেড়ে নিতে হবে। সবজি রান্না খুব কম সময়ের মধ্যে রান্নাটা করে নিলে এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু একেবারে অটুট থেকে যায়। এই বিষয়টা খেয়াল করতে হবে। জাস্ট সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমরা নামিয়ে নেব। যে কোনো সবজি রান্না বা সবজি দিয়ে মাছ রান্না খুব বেশি সময় চুলায় যদি সবজিটা রাখা হয় তাহলে কিন্তু সবজির যে একটা রং থাকে সবুজ রং সেটা নষ্ট হয়ে যায় এবং সবজির পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এই বিষয়টা খেয়াল করতে হবে। তো বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে নেব এবং 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখলে সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে তারপর আমরা নেড়েচেড়ে নেওয়ার পর হালকা পানি দিয়ে কিছুটা সময় ঢেকে রেখে দেব। ঢেকে রাখলে তারপর সিদ্ধ হয়ে যাবে তরকারিটা। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে নিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 থেকে 7 মিনিট ঢেকে রাখার পর সবজিগুলো খুব সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমরা মাছটাও দিয়ে দেব। উপর দিয়ে মাছটা ছড়িয়ে দিতে হবে অবশ্যই। মাছটা দিয়ে 10 মিনিট আবারও ঢেকে রাখতে হবে। তাহলে কি হবে, মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করে যাবে এবং এই রান্নাটা খেতে অনেক বেশি মজাদার হয়ে যাবে। তো 10 মিনিট ঢেকে রাখার পর কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে চলে যাবে। তো এইভাবে করে একদিন রান্নাটা করে দেখবেন। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। মাছের কোনো গন্ধই থাকে না ঠিক এভাবে করে মাছ খেতে, এভাবে করে মাছটা রান্না করলে। মশলার গুণেই যে কোনো তরকারি রান্না অনেক বেশি মজাদার হয়ে যায়, তবে মশলার পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। যতটুকু রান্না ঠিক সেই অনুযায়ী মশলার পরিমাণ দিতে হবে এবং কোন মশলার সাথে কোন মশলা যায় সেটাও কিন্তু খেয়াল করতে হবে। সব মশলা কিন্তু সব তরকারিতে দেওয়াও যায় না। তো 10 মিনিট ঢেকে রাখার পর যখন রান্নাটা আমাদের হয়ে গিয়েছে, দেখলাম সব সবজি খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব। খুব কম মশলায় যে কোনো রান্না যে অনেক বেশি মজাদার হয়ে যায় সেটাই কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তবে পুঁটি মাছটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এভাবে করে একদিন পুঁটি মাছটা রান্না করে দেখবেন। তো আমরা এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নেব আজকের এই রান্নাটা। তো কেমন লাগলো? সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং যদি এভাবে করে রান্নাটা করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। রান্নার রংটাও কিন্তু অনেকটাই সবুজ হয়ে গিয়েছে যেহেতু আমরা ধনেপাতার চাটনিটা ব্যবহার করেছি এই জন্য। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।